নমস্কার, আমি সুবীর জ্যোতি শাস্ত্রী। জ্যোতিষশাস্ত্রে অনেক সময় শুনবেন রাহুর বিধ্বংসী রূপ। এটি কেমন? এটি হচ্ছে দেখা যাচ্ছে কুণ্ডলিতে রাহুর দশা চলছে, অষ্টমে অবস্থান, সেক্ষেত্রে মারকপতির সাথে যুক্ত হয়ে রয়েছে, সেক্ষেত্রে রাহুর বিধ্বংসী রূপ দেখা যায়। কিরকম? অষ্টম স্থান আবার মানুষের তাড়াতাড়ি বড়লোক, অসৎ পথে বড়লোক, গুন্ডামি করে বড়লোক, চুরি করে বড়লোক, এবং এখন তো শুনছেন কত রকমের কত বদনাম চারিদিকে শোনা যাচ্ছে। তা এই দশায় মানুষের এককালীন প্রচুর কিছু টাকা পয়সা দিয়ে দেয়। এই টাকা পয়সাটি দিয়ে মানুষকে বুদ্ধিভ্রষ্ট করে দেয় এবং মানুষ দিশাহীন হয়ে যায়, তার বুদ্ধি জগৎ পুরো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। এই টাকাটি আমার, না এই টাকাটি আমার থাকবে, না এই টাকাটি আমার চলে যাবে, সেটি ভাবার ক্ষমতাও থাকে না। টাকা আসছে, সে বুদ্ধিহীনের মতো টাকা গ্রহণ করে নিচ্ছে বা বিভিন্ন খাতে সে রেখে দিচ্ছে। এই রাহু আপনাকে প্রচুর টাকা দেবে, কিন্তু যখন সে অশুভ গ্রহর দশাটি স্টার্ট করবে তখন কিন্তু সে বিধ্বংসী রূপ নেবে। যেমন দেবে তেমনি আপনাকে বদনাম দেবে, তেমনি আপনাকে মান সম্মান নষ্ট করবে, তেমনি লোকচক্ষুর দৃষ্টিতে আপনাকে ছোট করবে। তাই এই একমাত্র রাহুই পারে প্রচুর দিতে, আবার এই রাহুই পারে প্রচুর বিধ্বংসী রূপ নিতে। তা এক্ষেত্রে আপনারা জীবনে প্রচুর ইনকাম করছেন, হয়তো রাহুর দশায় বা রাহু ছকে অ্যাক্টিভ আছে, সেই অর্থটি কিভাবে ধরে রাখবেন বা ধরে রাখতে পারবেন কিনা সেটি কিন্তু জ্যোতিষশাস্ত্রে লুকিয়ে আছে। এক্ষেত্রে বুধ বুদ্ধির কারক, বৃহস্পতি জ্ঞানের কারক, রবি সম্মানের কারক। তাই এই তিনটি গ্রহ দেখে আমাদের ওই রাহুর বিধ্বংসী রূপে অর্থ দেওয়া আর বিধ্বংসী রূপের দুর্নাম দেওয়া, সেটি কুণ্ডলিতে আছে কিনা একবার দেখবেন। বিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিশেষ ক্ষেত্রে ইচ্ছে হলে আমাদের রত্নকুবেরে এসে আপনারা বিচারটি করাবেন। অবশ্যই 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 সঠিক পথটি পাবেন। নমস্কার।